এটা হচ্ছে লিটন মাহাকি, এটা হচ্ছে আনোয়ার হোসেন, এটা হলো জাহিদ হাসান। তো এই জাহিদ হাসান আফ্রিকা প্রবাসী আর দুইজন ব্যবসায়ী, এরা সচেতন গার্জেন। আসলে আমি তিনজনের উদ্দেশ্যে প্রশ্ন করি যে বর্তমান যে রেজাল্ট, এর জন্য দায়ী কে? এই স্কুল কর্তৃপক্ষ বা স্কুলের শিক্ষক বা গার্জেন, কে দায়ী? আমি তো আশেপাশে যে স্কুলগুলোর যে দেখলাম রেজাল্ট দেখলাম, তাতে তো আমি লাগে জানি তাল গাছ থেকে পড়লাম যে এদের অবস্থা, রেজাল্টের যে অবস্থা এখন, এটা আমি মনে করি এটা আসলে এটা স্কুলের একটু হালকা একটু সমস্যা তো থাকবে এখানে। অবদান হিসেবে স্কুলের সব স্কুল তো একরকম না। আর গার্জেন, আমি মনে করি গার্জেনেরই সমস্যা, গার্জেনেরই দোষ। তার কারণ ছেলে সন্তান কি করে না করে, কখন লেখাপড়া করে না পড়ে না, এটা দেখা গেছে এই বাপমার খবর রাখা উচিত, গার্জেনের খবর রাখা উচিত। তা না রাখলে তো খারাপ হইবই। এখন এই স্কুলের দেখেন একটা জিনিস চিন্তা করেন, স্কুলে বা আরো তো ছাত্রছাত্রী আছে, সবাই কিন্তু রেজাল্ট একেবারে খারাপ করে মানছে তা না, কিছু ভালো করতেছে। ওইখানে দেখা গেছে আমার পাশের জন ফার্স্ট ডিভিশন পাস করছে, আর আমি দেখা গেছে 11টা বিষয়ে 10টা বিষয়ে ফেল গেছি। তাহলে আসলে বোঝা গেল যে স্কুলের তো আসলে দোষ না, দোষটা আসলে গার্জেনেরই। এখন দেখা গেছে আমাদের এই গার্জেনটা করে কি, পরীক্ষা দেওয়ার সময় 3 জন আসে একটা ছাত্র জন্য গার্ড হিসেবে, অথচ তার আগের দিন এই বাজারে গেল, রাত 10টার সময় ফিরলো, 11টার সময় ফিরলো, ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এই প্রবাসী ভাইরা টাকা দেয়, ওনারা ঠিক সুন্দরভাবে খরচ করতেছে লেখাপড়া, মানে পোলাপানের যে শাসন করার দরকার সেটা হইতেছে না। এদিকে ওইদিকে বাপেও দেখা গেছে একজন পোলাপান, 2 জন পোলাপান, উনিও বলতেছে যে দেখো বা পোলাপানটা কিছু করো না, মাইরো না, এইটা সেইটা, ওই থেকে তারও ওইভাবে বোঝায়। এখন এই আসলে আমি রেজাল্ট খারাপ নিয়ে 10টা 9টা বিষয় যদি ফেল যায় পোলাপান, তাহলে কি লেখাপড়া করলো আমার এগুলো মাথায় ধরে না কি। মানে এগুলো আসলে এই গার্জেনরাই কি করবে, স্যাররাও এই আগের মতো ওই রকম লেখাপড়ায় মনোযোগ কম দেয় পোলাপানরে, এটার মধ্যে সন্দেহ নাই। তারাও স্কুলে আসে, লাগে জানি এসআই আসে। আচ্ছা, এই যে ধন্যবাদ আনোয়ারকে। আমি আরো 2টা প্রশ্ন দুইজনকে করব। আমি জাহিদকে প্রশ্ন করব, তোমাদের আসলে কি উদ্দেশ্য যে এই যে প্রবাসে থাকে এত কষ্ট করো, চাও তো সন্তানরা ভালোভাবে লেখাপড়া করুক, মানুষ হোক, কিন্তু আসলে তো দেখা গেছে অতি উৎসাহে অনেক, মানে অল্প বয়সে অনেক কিছুই পায়, টাকা বা মোটরসাইকেল, মোবাইল, ভালো ভালো দামি মোবাইল পায়। তো এই হিসেবে মানে আসলে তোমার কি মতামত? আসসালামু আলাইকুম। আসলে প্রবাসে যারা থাকে তারা তো চায় তাদের সন্তান মানে ভালো লেখাপড়া করুক, কিন্তু এই অতি আদরে মোবাইল আছে, তারপরে মোটরসাইকেল, এগুলা দিয়ে পোলাপানরে নষ্ট করে দেয়। দেখে না যে রাত্রে কয়টা পর্যন্ত তার ছেলে ফোন ইউজ করতেছে। তো এটা যদি গার্জেন সচেতন হয়ে দেখে যে আসলে আমার পোলা লেখাপড়া করতেছে না ফোন ইউজ করতেছে, আসলে ফোনটা দেশের জন্য অনেক ক্ষতিকর। এই জন্য ছোটো ছোটো পোলাপান যারা আছে তারপর সব গার্জেনের উচিত এই ফোন না দেওয়া উচিত। ধন্যবাদ। আচ্ছা, এবার আমি লিটন মাহাকির যে প্রশ্নটা করব, হয়তো বা জানে না কি প্রশ্ন করব। আমি এই ইদানিং একটা চিত্র দেখছি, সেটা অনেক আগে থেকে হয়ে আসছে, যে আমাদের যে অভিভাবক আছে, মা অভিভাবক, যে এমন একটা স্কুল দেখছি যে মানে যতগুলো স্টুডেন্ট ঠিক অতগুলোই অভিভাবক মানে মা উপস্থিত থাকে। আসলে এদের কাজটা কি? এই যে আমি চিত্রটা আপনাদের দেখাচ্ছি, যে যারা এই যে অভিভাবক যে সারাদিন স্কুলে থাকে, সন্তানের পিছনে থাকে, আসলে এরা সংসারের কাজ ফেইলা আসে না, এই সংসারের কাজ অন্য কারো ঘাড়ে চাপাই দিয়ে আসে না, সে মানে তার কাজটা কি? সেই স্কুলে এসে সারাদিন বসে থাকে, তারপরেও তো সন্তান ঠিক মতন লেখাপড়া করে না। তাহলে স্কুলে এসে সারাদিন বসে থেকে এই গার্জেনের কাজটা কি আসলে, বা কেনই বা স্কুলে এসে সারাদিন থাকে? আগে তো এরকম ছিল না। এই নিয়ে লিটন কিছু বলো। প্রথমেই ধন্যবাদ জানাই বন্ধু জাহিদকে, আজকে আমাদের ভিডিওতে অনেকক্ষণ সময় দিল, অনেক ভালো লাগছে আজকে জাহিদের মানে অনেকক্ষণ কথা বলা হইলো, মানে ভালো লাগলো এতদিন পরে। যাই হোক, এই যে অভিভাবকগুলো আসে, এইটা হচ্ছে আপনার প্রধান এই প্লাবানের মূল উদ্দেশ্য হচ্ছে বাড়ির কাম টাম ফাঁকি দিয়ে আসে, এন আড্ডা মাড্ডা মারতে পারে,
পোলাপাড়া লেখাপড়া ধরা তো ক্লাসে ঢুকি আর কি পড়াই বেড়াচ্ছি হেরা তো কোনো কিছু পড়াই বেড়াচ্ছে না তাই না? হুম পোলা পান শাসন করতে হবে বাসা বাড়ি থেকেই, যেমন টার্গেট নিতে হইব পরীক্ষার আগে বা সবসময় সময় দিতে হইব। পোলাই কি করে, পোলাই দিন করে মোবাইল চালায় না রাত করে মোবাইল চালায়, কোন সময় পরে এইটারে কন্ট্রোল করতে হবে। মোবাইল টোবাইল হাত থেকে নিয়ে রাখতে হবে। কারণ পোলা মানে যে ভাব চক্কর চলছে, শাসন করলে গরম, শাসন যে যুক্তি হুন্ডা মুন্ডা এখনকার পোলা মানে 8-9 পরে হুন্ডা না দিলে সুইসাইড করবে একবার। এগুলো তো প্রবলেম, আগেকার মানুষ তো এইভাবে করতে পারে নাই। এটা ফ্যামিলির সম্পূর্ণ দোষ, ফ্যামিলি যদি সচেতন হইলে গার্জেন যদি ঠিক না থাকে guardian তাহলে পোলাপান সচেতন। এলোমেলো হয়ে যাবে। গার্জেন আপনারা সবাই আপনারা হন, নিজের থেকে সতর্ক হয়ে যান, থাকেন, আপনার ছেলে সন্তান ভালো থাকবো, দেশও ভালো থাকবো। আশা করি বাদ বাকি একটু রাখাল সুন্দর করে বসে আমরা অল্প ভালোভাবে বললাম। আমি যতটুক পারলাম বললাম, জাহিদ যতটুক পারলো বললো, আনোয়ার গোছায় কইলো, আমাকেও গোছানো হয় না আর কি, এলোমেলো কই আর কি। এখন রাখাল বললো আজকের ভিডিওতে আর কিছুই বলবো না। জাহিদ, আনোয়ার এবং লিটনকে অনেক অনেক ধন্যবাদ।